হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আজকের লেসনে। আজকে আমরা ইলাস্ট্রেটরে কিভাবে আমরা কোনো একটা শেপের স্ট্রাকচারকে মডিফাই করতে পারি, সেই টুলবারগুলো দেখব। অ্যান্ড ফাইনালি সবচেয়ে ইম্পোর্টেন্ট একটা টুলবার সম্পর্কে আমরা ডিসকাশন করব, পাপেট রা। সো সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমরা ইলাস্ট্রেশন করার জন্য আমাদের ডিফারেন্ট টাইমে কিন্তু শেপগুলোকে মডিফাই করার প্রয়োজন হয়। তো সেটা হতে পারে ডিফারেন্ট পার্সপেক্টিভ, ভিউ অর অ্যাঙ্গেল থেকে। শেপার টুল হচ্ছে এমন একটি টুল যেটা দিয়ে অনেক কাস্টমাইজ শেপগুলো আমরা অনেক সহজভাবে করতে পারি। সো যেমন এখানে আমরা আমাদের শেপার টুলটি দেখতে পাচ্ছি। অপশন করলে আমরা আদার্স টুলবারগুলো দেখতে পারবো। পেন্সিল, স্মুথ, পাথ এরেজার টুল, জয়েন্ট টুল। সো পেন্সিল টুলের কাজটা আমরা এক্সট্রা একটা প্রজেক্টের মাধ্যমে দেখব। আমরা বাকিগুলো আজকে দেখি। শেপার টুলটা সিলেক্ট করে আমি জাস্ট ধরেন আমি ফ্র্যাঙ্কলি যেভাবে আমরা ডিজাইন করি, এখানে একটা ক্লিক করলাম, এভাবে দিলাম। দেখেন ও কিন্তু অটোমেটিক কি নিয়ে নিচ্ছে যে এটা একটা ট্রায়াঙ্গেল শেপ, রাইট? দেখেন কন্ট্রোল জেড প্রেস করে আনলো। এটা যেমন একটা ওভাল শেপও ধরে নিচ্ছে। যেমন আমরা যদি একটা ফ্র্যাঙ্কলি ফ্রি হ্যান্ড ভাবে একটা পলিগনের মতো একটা শেপ ড্রয়িং করি, ও কিন্তু এটা নিয়ে নিচ্ছে শেপগুলো অটোমেটিক। যেমন পলিগন শেপ হচ্ছে এরকম, অটোমেটিক ও কিন্তু পলিগন নিয়ে নিচ্ছে। আমরা যদি এভাবে একটা শেপ ড্রয়িং করি, সরি এক মিনিট, এই দেখো ও কিন্তু অটোমেটিক নিয়ে নিচ্ছে, রাইট? আবার স্টার টুল ড্রয়িং করলে দেখি কি হয়। না, স্টার টুল আসছে না। মানে বেসিক যেই শেপগুলো আছে সেটা আমরা নিতে পারবো। যেমন এখানে ট্রায়াঙ্গেল আছে, এখানে আমরা সার্কেল পাচ্ছি, এখানে হচ্ছে আবার আমরা কি পাচ্ছি, পলিগন পাচ্ছি। ঠিক আছে, এখানে আমরা আবার একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি। তো আমরা কি পেলাম? আমরা রেক্ট্যাঙ্গেল, সার্কেল, পলিগন অ্যান্ড দেন একটা ট্রায়াঙ্গেল পেলাম। ধরেন আমাদের এই সার্কেলটা প্রয়োজন নেই, তখন জাস্ট আমরা উপরে ব্রাশিং করে এভাবে দেখবেন আমাদের এই শেপটা চলে যাবে। মানে ওয়ান কাইন্ড অফ হোয়াইট বোর্ডের মতো। স্মার্ট যে হোয়াইট বোর্ডগুলো আছে সেখানে আমরা সেগুলোও ক্রিয়েট করতে পারি, আমরা মুছেও ফেলতে পারি। ঠিক আছে? সো অনেক সময় এই ধরনের বোঝানোর জন্য, এই ধরনের শেপগুলো ক্রিয়েট করার জন্য আমরা শেপার টুলটা ইউজ করে থাকি। স্মুথ টুলের কাজ হচ্ছে, ধরেন আমি পেন্সিল টুলটা নিচ্ছি, কিবোর্ড থেকে এন প্রেস করে, দেন আমি স্ট্রোক কালারটা রাখি, ফিল কালারটা নান করে দিই। স্মুথ টুল দিয়ে ধরেন আমি এই শেপটা ক্রিয়েট করলাম, অনেক জায়গায় আমাদের স্মুথ হয় নাই। ঠিক আছে? সো এই যে যেই সব প্লেসে আমাদের স্মুথ হয়নি, সেই সব প্লেসে আমরা কি করতে পারি? এই স্মুথ টুলটা দিয়ে স্মুথ করতে পারি। সো যেমন এখানে দেখেন, এখানে কিন্তু এই অংশটা আমাদের স্মুথ না, একটা স্পাইক চলে আসে অংশে। সো আমরা এখানে স্মুথ টুলটা দিয়ে এই অংশ যদি আমরা একটু ওভারল্যাপ করি। ওভারল্যাপিং বলতে হচ্ছে এখানে জাস্ট একটু আপনি মাউস দিয়ে কাজ করবেন। এই অংশে একটু যদি আপনি কিছুক্ষণ মাউস কার্সর দিয়ে একটু নিয়ে যান, তাহলে দেখবেন যে এই অংশটা আমাদের স্মুথ হয়ে যাচ্ছে। এখানে আপনি অপশন করে ফিডেলিটিটা বাড়িয়ে দিতে পারেন। ফিডেলিটি যত বাড়াবেন স্মুথনেস তত বাড়বে। ঠিক আছে? সো এই জিনিসটা মনে রাখবেন। অপশন করবেন বলতে এখানে লেফট ডাবল ক্লিক করবেন। ঠিক আছে? অপশন না। সো এখানে যদি স্মুথ না হয় তাহলে আপনি এই যে এখানে স্মুথ করতে পারবেন। সো এটা কিন্তু খুবই এফিসিয়েন্ট একটা টুল। অনেক সময় দেখা গিয়েছে আমাদের পাথ করার সময় আমাদের কোনো অংশ স্মুথ হয় না। তখন আমরা স্মুথ টুলটা দিয়ে স্মুথ করে ফেলতে পারি। নেক্সট টুলটা হচ্ছে পাথ ইরেজার টুল। সো এটা তো একটা পাথ, আমরা সবাই জানি, তাই না? সো আমাদের এইটুকু পাথ যদি প্রয়োজন না হয় তাহলে আমরা এইভাবে ইরেজ করতে পারবো। ঠিক আছে? আমাদের এইটুকু পাথ যদি প্রয়োজন না হয় আমরা এইভাবে ইরেজ করতে পারবো। সো আমরা কি করবো, যে আমরা শেপটা সিলেক্ট করব, দেন পাথটা ইউজ করে আমরা এই যে ডিলিট করতে পারবো। সেম ভাবে অন সেকেন্ড আবার শেপটা সিলেক্ট করব, পাথ ইরেজার টুলটা দিয়ে আমরা কোনো একটা অংশ ডিলিট করতে পারবো। সো এইভাবে আমরা আসলে অনেক ইলাস্ট্রেশন করতে পারি। সো যেমন ধরেন এখানে আমরা একটা শেপ নিচ্ছি। ঠিক আছে? সো শেপটার কালার দিচ্ছি আমি আপাতত, অথবা আমি এখান থেকে একটা কালার চুজ করি। তো ধরেন এখন আমরা কি করব, এটাকে আবার অল্টার প্রেস করে কপি করছি, একটা স্ট্রোক কালার রাখি। ঠিক আছে? এখন আমার যদি স্ট্রোকটা কোথাও প্রয়োজন না হয় তখন আমি কি করব, এই যে শেপার টুলটা পাথ ইরেজার টুলটা দিয়ে আমি এটা কি করতে পারি দেখেন, মুছে দিতে পারি। সো এটা কিন্তু খুব এফিসিয়েন্ট একটা টুল। অনেক সময় আমরা এই ধরনের কাজ করার জন্য যেটা করি, সিজার টুলটা ইউজ করি। তো সিজার টুল থেকেও কিন্তু এটা অনেক কি আমাদের কাজটাকে ইজি করে দেয়। সো এইভাবে আমরা এটার কাজ করতে পারি। সো দেন জয়েন্ট টুল। জয়েন্ট টুলের কাজ হচ্ছে, ধরেন আমি আবার একটু দেখাচ্ছি, আমি ধরেন পেন্সিল টুলটা নিয়ে এইভাবে একটা শেপ ক্রিয়েট করলাম, কিংবা এইভাবে একটা শেপ ক্রিয়েট করলাম। ঠিক আছে? এইভাবে একটা শেপ ক্রিয়েট করলাম। সো এখন আমি যদি জয়েন্ট টুলটাতে ক্লিক করি, আমি তিনটা শেপটাকে সিলেক্ট করতে হবে।
জয়েন টুলটাতে ক্লিক করলে আমরা এইখানে জয়েন করতে পারবো, আবার সেম ভাবে এখানে জয়েন করতে, সিলেকশন না করলেও আই থিঙ্ক হয়, এই যেভাবে জয়েন করতে পারবো কিংবা এইভাবেও জয়েন করতে পারবো। এটা ডিরেকশন কি ইজিলি নিয়ে নেয়। এখন আমরা এটাকে সিলেক্ট করে আমরা স্মুথ টুলটা দিয়ে আমরা কিন্তু স্মুথ করতে পারি। আসলে ইলাস্ট্রেটর প্রত্যেকটা টুল একে অপরের পরিপূরক। স্কেল টুলটা কি? ধরুন আমার এই সার্কেল, এটার বর্তমান হচ্ছে সাইজ হচ্ছে সেই ফর এক্সাম্পল 100। আমরা কিন্তু 100, এটা ঠিক আছে, আমরা কিন্তু ঠিক এই সার্কেলের 80% একটা সার্কেল ক্রিয়েট করতে পারবো স্কেল টুলের মাধ্যমে। ঠিক আছে, সো কিভাবে? আমাদের প্রথমে এই শেপটা সিলেক্ট করা লাগবে, দেন আমরা এখানে স্কেল টুলে ডাবল ক্লিক করব। আমরা এখানে ইউনিফর্ম নন ইউনিফর্ম আছে, আমরা যদি ইউনিফর্মে ক্লিক করি তাহলে আমরা একবারে যে ভ্যালুটা দিব ও হচ্ছে উইথ আর হাইটে ওই ভ্যালুটা নিয়ে নিবে। আর যদি আমরা নন ইউনিফর্ম দিই আমরা হরিজন্টাল ভার্টিক্যাল দুইভাবে করতে পারবো আর কি। সো ইউনিফর্মটা ক্লিক করে আমরা এখানে 80% দিচ্ছি। একটা জিনিস মনে রাখবেন, আমি যদি এখানে ওকে প্রেস করি এই শেপটাই, এইটার 20% কমে যাবে, বাট আমরা যদি কপি প্রেস করি তাহলে এই শেপটাও থাকবে, অন্য একটা শেপ ক্রিয়েট হবে। সো দেখেন আমরা কপি করে দেখি, লুক অ্যাট দিস, এই শেপটা আমাদের 100%, এটা হচ্ছে আমাদের 80%। সেমভাবে আমি যদি শেপটা আবার সিলেক্ট করি, আমরা এখান থেকে এখন যদি 60% নেই, দেন আমরা ওকে প্রেস করি, দেখেন আমরা কিন্তু কপি করিনি। সো তাহলে কি হলো, ওই শেপটা 40% কমে 60% হয়ে গেল। কথাটা বুঝতে পারছেন? সো আই থিঙ্ক এভাবে আমরা স্কেল টুলের কাজ করি, এটা বেসিক্যালি আমরা লোগো ডিজাইনের সবচেয়ে বেশি ইউজ করে থাকি আর কি। ঠিক আছে, শেয়ার টুল, শেয়ার টুলের কাজ হচ্ছে ধরেন শেপটা সিলেক্ট করলাম, আমরা শেয়ার টুলটা দিয়ে এটা অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারি। নট অনলি দিস ওয়ান, আমরা শেয়ার টুলে লেফট ডাবল ক্লিক করলে আমরা এখানে শেয়ার অ্যাঙ্গেল দেখতে পারবো, আবার হরিজন্টাল ভার্টিক্যাল অ্যাঙ্গেলও দেখতে পারবো। সো আমরা প্রিভিউ মোডটা অলওয়েজ অন রাখবো, তাহলে আমরা এখানে লাইভটা দেখতে পারবো। যেমন শেয়ার অ্যাঙ্গেল আমি যদি 45 দিয়ে দিই, দেন প্রিভিউ করি, একটু দেখেন এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। আমরা যখন হচ্ছে আইসোমেরিক ডিজাইনের পার্সপেক্টিভ গুলো মেক করি তখন আমরা এই শিয়ার অ্যাঙ্গেলটা ইউজ করে থাকি 30 ডিগ্রি। ক্লিয়ার? সো এইভাবে বেসিক্যালি আমরা কাজগুলো করি। এছাড়াও অনেক ডিগ্রিস এখানে আছে, ভার্টিক্যালি আপনি কাজ করতে পারবেন, হরিজন্টালিও কাজ করতে পারবেন, আপনি চাইলে এটি কপিও করতে পারবেন। সো কপি করলে যেটা হয় আমাদের কিন্তু সোর্স শেপটা থাকে, মানে মাদার শেপটা থাকে আমাদের, অন্য একটা শেপ এখানে কি হয় প্রডিউস হয়। সো এইভাবে আমরা শেয়ার টুল দিয়ে কাজ করতে পারবো। নেক্সট হচ্ছে রিশেপ টুল, এটা খুবই মজার একটা টুল। ধরেন এই শেপটাকে আমি অল্টার প্রেস করে দুই থেকে বড় করতে পারবো, আবার অল্টার শিফট প্রেস করে চার দিক থেকে বড় ছোট করতে পারবো, শিফট প্রেস করে একটা দিক থেকে ছোট বড় করতে পারবো, রাইট? এটা আমরা সবাই জানি। এইখান থেকে আমরা আবার হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট থেকে কি করতে পারবো, এই যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে হচ্ছে আমি এখানে এটা এইভাবে কার্ভ করে দিলাম, এইখানে আমি কর্নার উইজেট দিয়ে এটাকে স্মুথ করে দিতে পারি। এই সেম কাজটা এইভাবে না করে আমরা রিশেপ টুল দিয়ে করতে পারি। কীভাবে চলেন দেখে নিচ্ছি। শেপটাকে সিলেক্ট করব, আমরা এখান থেকে রিশেপ টুল দিয়ে একটা পয়েন্টে ক্লিক করলাম, একটা পয়েন্টে ক্লিক করব, দেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা সেই পয়েন্টটাকে ক্লিক করে স্মুথলি নিয়ে আসতে পারবো। এখন কিন্তু আমার কর্নার উইজেট দিয়ে আর কিছু করাও লাগতেছে না। বাট এইটা থেকে আমাদের কিন্তু রিশেপ টুলের পারফরমেন্সটা অনেক ভালো। এখানে কিন্তু আমাদের প্রপার রাউন্ড হয় নাই, বাট এটা কিন্তু প্রপার রাউন্ড হয়ে গেছে। সো এইভাবে আমরা রিশেপ টুল দিয়ে কোনো একটা কর্নারকে রাউন্ড করতে পারি। আরেকটা জিনিস, আমরা যদি এই পয়েন্টটাকে কনভার্ট করতে চাই তাহলে আমরা এখানে পেন টুলের নিচে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট আছে, সেটা দিয়ে পয়েন্টটাতে ক্লিক করে আমরা এইভাবে কনভার্ট করতে পারি শেপটাকে। ঠিক আছে, কিংবা যে কোনো অ্যাঙ্কর পয়েন্টের আমরা হচ্ছে এটাকে কনভার্ট করতে পারি। সো কনভার্ট অ্যাঙ্কর পয়েন্টটা আসলে কাজ করে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টের কর্নারের উপর, ঠিক আছে, অ্যাঙ্কর পয়েন্টের উপর। এখন আমরা ফ্রি ট্রান্সফর্ম দেখব। ফ্রি ট্রান্সফর্মে আমাদের 3টা টুল আছে। ফ্রি ট্রান্সফর্ম টুল কোনটা? এটা, বাট এটা কোনো টুল কাজ করতেছে না। কেন? কারণ আমাদের কোনো শেপ সিলেক্ট নাই। যখন আমরা শেপ সিলেক্ট করব তখন আমাদের ফ্রি ট্রান্সফর্ম টুলটা কাজ করবে। এখানে ফ্রি ট্রান্সফর্মের 3টা টুল আছে। একটা হচ্ছে এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম, এটা হচ্ছে পার্সপেক্টিভ ডিস্টোর্ট, এটা হচ্ছে আমাদের ফ্রি ডিস্টোর্ট। সো আমরা এই শেপটা সিলেক্ট করে এখান থেকে আমরা ফ্রি ট্রান্সফর্ম টুলটা নিয়ে আমরা শেপটাকে এইভাবে কার্ভ করতে পারি শিয়ারের মতো। খেয়াল আছে আপনাদের? আবার শিফট প্রেস করে এভাবে কার্ভ করতে পারি, বাট আমরা অ্যাঙ্গেলটা আসলে এখানে আইডেন্টিফাই করতে পারতেছি না খুব ইজিলি। বাট শিয়ারের মাধ্যমে খুব ইজিলি আমরা অ্যাঙ্গেলটা আইডেন্টিফাই করতে পারবো। সেম ভাবে আমরা এটাকে ছোট বড় করতে পারবো, সমানভাবে বড় করতে পারবো, দ্যাটস ইট। আবার সেকেন্ড শেপটা আমি ক্লিক করছি, এটাকে আমি একটু অ্যাঙ্গেল করি, দেন আপনারা হচ্ছে বুঝতে পারবেন শেপটা।
দেন আমরা সেকেন্ড শেপটা ক্লিক করে যদি আমরা পার্সপেক্টিভ ডিস্টোর্টে নেই, তখন আমরা যেটা করতে পারবো, নিচের দুইটা কর্নারকে আমরা এক্সপ্যান্ড করতে পারবো, আবার উপরে দুইটা কর্নারকে আমরা আরো কাছে নিয়ে আসতে পারবো। ঠিক আছে? কনডেন্সের মাধ্যমে কাছে নিয়ে আসতে পারবো। সো এইভাবে আপনি যেকোনো কর্নারকে হচ্ছে নিতে পারবেন। যেমন আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনার বর্তমান পজিশন হচ্ছে এটা। ঠিক আছে? এখন আপনি যদি হচ্ছে দূরের অ্যাঙ্গেলের দিকে তাকান, আপনি যদি এভাবে তাকান, একটু খেয়াল করবেন সবাই। আপনি যদি এভাবে তাকান এদিকে, তাহলে তখন কি মনে হবে? দূরের কিছু। সো আমরা এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম দিয়ে পার্সপেক্টিভ ডিস্টোর্টটা দিয়ে আমরা এইভাবে পার্সপেক্টিভ ডিস্টোর্ট করতে পারি। সো মনে হচ্ছে যে শেপটা অনেক দূরে চলে যাচ্ছে। আমরা আরো কনডেন্স করে নিয়ে আসতে পারি এখানে। সো লুক এট দিস। ঠিক আছে? এইভাবে আমরা আমাদের যে পার্সপেক্টিভ থিওরি গুলো আছে, সেই থিওরি অনুযায়ী এই টুলটা দিয়ে কাজ করি আরকি। মজার টুল একটা হচ্ছে ফ্রি ডিস্টোর্ট। ফ্রি ডিস্টোর্টে আপনি যদি এখানে ক্লিক করেন, তখন আপনি এই কর্নারগুলোকে নিয়ে কাজ করতে পারবেন। এই কর্নারগুলোকে নিয়ে কাজ করতে পারবেন। এটা কিন্তু কার্ড শেপ হয়ে গিয়েছে। দেন আপনি শিফট প্রেস করে এটাকে এভাবে মাঝখানে নিয়ে আসতে পারবেন। ক্লিয়ার? আসলে এভাবে আমরা অনেক ধরনের ইলাস্ট্রেশন মেক করে থাকি। নেক্সট টুলটা হচ্ছে পাপেট র‍্যাপ টুল। সবচেয়ে মজার একটা টুল আমার কাছে ইলাস্ট্রেটরের মধ্যে। আমরা অনেক সময় এই ধরনের ডিজাইন করি, তাই না? আর্টওয়ার্ক মেক করি, ক্যারেক্টার মেক করি। তো ক্যারেক্টারের মধ্যে আমাদের অনেক শেপগুলো ঠিক থাকে না। যেমন আমরা চাইলে অ্যানিমেশনের মতো করে এটাকে নাড়াতে চড়াতে পারবো। তো শেপটাকে সিলেক্ট করে এখানে যদি পাপেট র‍্যাপ টুলটা সিলেক্ট করি, অটোমেটিক কিছু আমাদের পয়েন্টকে এখানে জেনারেট হয়ে গেছে। দেখেন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ টা পয়েন্ট। আপনারা চাইলে কোনো পয়েন্টে ক্লিক করে আপনারা ডিলিটও করে দিতে পারবেন। ঠিক আছে? আবার এডও করতে পারবেন লেফট ক্লিক করে। সো এখন একটা মজার জিনিস দেখেন, আমি এখানে একটা পয়েন্ট এড করছি, এখানে একটা পয়েন্ট এড করছি, এখানে একটা পয়েন্ট এড করছি। আমরা চাইলে এই পয়েন্টে ক্লিক করে আমরা মাথাটাকে নাড়াতে পারবো, খেয়াল করেন। ঠিক আছে? এই মাথাটাকে নাড়াতে পারবো। আবার একটু জুম ইন করলে এই যে রাউন্ড সার্কেলটা আছে রাউন্ডে, এখানে আমরা এইভাবে রোটেটও করতে পারবো। সো খুব বেশি আসলে রোটেট করলে ভালো লাগবে না। সো আমরা এখানে একটা ক্লিক করে যদি হালকা একটু রোটেট করি, তখন দেখেন এটা কিরকম হচ্ছে। সো আমাদের পারফেক্ট রোটেট করার জন্য এখানে একটা পয়েন্ট এড করতে হবে। দেন এই পয়েন্টে ক্লিক করে আমরা হালকা একটু রোটেট করতে পারি। ক্লিয়ার? সো কিছু জিনিসে আমরা এভাবে কাস্টমাইজ করতে পারি। আবার এভাবে আমরা নেকটাও হচ্ছে কাস্টমাইজ করতে পারি। হাতটাও কাস্টমাইজ করতে পারি। এই হাতটাকে আমরা কাস্টমাইজ করতে পারি। লুক এট দিস। দেন আমরা এটাকে কিন্তু একটু রোটেটও করতে পারি অ্যাজ ওয়েল। দেন আমরা এখানে ক্লিক করে হাতটাকেও ঠিক করে ফেলতে পারি। সো আসলে পাপেট র‍্যাপের অনেক ফিচার আছে, যেটা আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আরো অনেক ভালোভাবে দেখতে পারবো। ঠিক আছে? অ্যানিমেশনের থিওরিটা কিন্তু অনেকটা এরকমই। সো লুক এট দিস। আমরা কিন্তু এটা করে নিতে পারছি। সো এভাবে আপনার বাসায় প্র্যাকটিস করবেন। নেক্সট আসি wrap tool, টুয়েল, পোকার, ব্লোব, স্কালপ, ক্রিস্টালাইজ অ্যান্ড রিঙ্কেল টুল। সো এটা হচ্ছে আমাদের অরিজিনাল একটা লিফের শেপ। আমরা যদি wrap টুলটা সিলেক্ট করি এখান থেকে, দেন আমরা শেপটাকে সিলেক্ট করবো, দেন wrap টুলটা নিব। একটা জিনিস মনে রাখবেন, এখানে ব্রাশ সাইজটা আমরা এইটুকু আছে। আপনারা অল্টার শিফট প্রেস করে একসাথে ধরে মাউসের লেফট ক্লিকটা উপরের দিক থেকে নিচের দিকে নিলে হচ্ছে আপনার ব্রাশটা বড় ছোট করতে পারবেন। সো ব্রাশটা আই থিঙ্ক এইটুকু এনাফ আমার জন্য। সো আমি কিন্তু এখন কি করতে পারবো, এই শেপটাকে কাস্টমাইজ করতে পারবো। সো লুক এট দিস। আমাদের অনেক সময় ডিফারেন্ট ইলাস্ট্রেশনে আমাদের এই ধরনের পাতাগুলো পাথ করে করতে অনেক কষ্ট হয়, তাই না? সো তখন আমরা যেটা করি, এইভাবে শর্ট টুলের মাধ্যমে ইউজ করে থাকি। টুইল টুল হচ্ছে শেপ টুলটা সিলেক্ট করে শেপটা সিলেক্ট করে আমি টুইল টুলটা নিয়ে যদি আমি জাস্ট পাতার এখানে একটা ক্লিক করি, সো লুক এট দিস, এটা কিন্তু কি হচ্ছে, স্পাইরাল কম্পোজিশনের মতো হয়ে যাচ্ছে। ঠিক আছে? এই দেখেন, আমরা অল্টার শিফট প্রেস করে আমরা কি করতে পারি, ব্রাশটা ছোট করে আরেকটু ছোট পাতাগুলো নিয়ে আসতে পারি। সো লুক এট দিস। জিনিসটা ইন্টারেস্টিং না? আপনারা কিন্তু অবশ্যই এটা বাসায় প্র্যাকটিস করা ট্রাই করবেন। ঠিক আছে? আমি এতে বেশি দিব না, আমি অল্প একটু করে দিব। ঠিক আছে? ইটস এনাফ। দেন হচ্ছে পুকার টুল, মানে হচ্ছে চারদিক থেকে আমাকে পাঞ্চ করবে। সো পুকার টুলটা নিয়ে আমি যদি হচ্ছে জাস্ট এখানে একটা ক্লিক করি, দেখেন একটা মজার জিনিস, আমি ব্রাশটাকে একটু ছোট রাখবো। সো লুক এট দিস, আমাদের কিন্তু হাতার এই যে দেখেন, খেয়াল করছেন, আমরা কিন্তু পাতার এই ধরনের শেপগুলো পেতে পারি এই পুকার টুলের মাধ্যমে। সো আমরা আরেকটু ট্রাই করি যে বেস্ট একটা শেপ নিয়ে আসার জন্য। এই যে দেখেন, এই যে, ঠিক আছে? দেন একটা মজার বিষয় হচ্ছে আমরা পেন টুলটা দিয়ে আবার এইটুকুর মধ্যে করে পাত করে দিতে পারি। সো এটা কিন্তু আমাদের পাতার আরো কি দিবে, আউটলুকটা অনেক জোস করে দিবে। ব্লোড টুলটা হচ্ছে আমরা চাইলে পাতাটার অ্যারাউন্ডে আরো এক্সপ্যান্ড করতে পারি।
ঠিক আছে? এটা বেশি বড় ব্রাশ হয়ে গেছে। সো আমরা যেটা করতে পারি, ব্রাশটাকে ছোট করতে পারি অল্টার শিফট প্রেস করে। দেন আমরা এই যে একটু করে আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু লোড করে দিচ্ছি। ঠিক আছে? সো এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। নেক্সট হচ্ছে স্ক্যালপ টুল। স্ক্যালপ টুলটা দিয়ে আমরা কি করতে পারি? অল্টার শিফট প্রেস করে ব্রাশটা বড় করে এই যে পাতার পাশে আমরা হচ্ছে স্পাইকটা দিয়ে নিতে পারি। সো লুক এট দিস। অনেক সময় আমাদের এই ধরনের জিনিসগুলো পাত করে পসিবল হয় না, তখন আমরা স্ক্যালপ টুলটা ইউজ করে আমরা হচ্ছে এই ধরনের কাজগুলো করি। ক্রিস্টালাইজ টুলও অনেকটা সেম কাজ করে। আমরা যদি এখান থেকে ক্রিস্টালাইজ টুলটা সিলেক্ট করি, এটাও সেম কাজ, বাট এটা করার জন্য আমি হচ্ছে ব্রাশটা ছোট করে নিব। দেন আমি একটু করে হচ্ছে আমার পাতার অ্যারাউন্ডে হচ্ছে এটা দিয়ে নিব। সো লুক এট দিস, পাতাটা কিন্তু একটা স্পাইক এখানে মেক হয়েছে পাতার উপরে। সেম ভাবে আমরা যদি উইঙ্কেল টুল, উইঙ্কেল মানে হচ্ছে ভাঁজ। সো আমরাও যদি এখানে উইঙ্কেল টুলটা সিলেক্ট করে জাস্ট হচ্ছে আমরা পাতার উপরে হালকা একটু টান দেই, আবার হালকা একটু টান দেই। সো কি হবে, পাতাটা দেখেন একটু করে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টগুলো ইনক্রিজ হচ্ছে, রাইট? এই যেভাবে আমরা পাতার মধ্যে হচ্ছে wrinkle ইফেক্টটা দিয়ে নিতে পারবো। এখানে একটা মজার জিনিস হচ্ছে এখানে প্রত্যেকটা অংশে কিন্তু অপশন আছে। লেফট ডাবল ক্লিক করলে হচ্ছে আমাদের কি হচ্ছে অপশন আসতেছে। এখানে ডিটেইলিং মানেটা কি? যেমন আমরা র‍্যাপ টুলের ডিটেইলিংটা যদি বাড়িয়ে দেই তাহলে যেটা হবে একটু খেয়াল করেন। শেপটা সিলেক্ট করছি, র‍্যাপ টুলটা নিচ্ছি। ডিটেইলিংটা বাড়ালে যেটা হবে খেয়াল করেন। অনেক বেশি কিন্তু আমাদের শেপটা কি হবে খেয়াল করছেন? স্মুথনেস কম হবে। বাট এইখানে যদি আমরা হচ্ছে ডাবল ক্লিক করে ডিটেইলিংটা কমিয়ে দিচ্ছি, সিম্পলিফাইটা বাড়িয়ে দিচ্ছি, সিম্পলিফাই হচ্ছে স্মুথনেস। দেন ওকে প্রেস করলে দেখবেন শেপটা অনেক স্মুথ হয়ে হচ্ছে কি হচ্ছে চেঞ্জ হচ্ছে। সো এইভাবেই আপনারা একটা অরিজিনাল পাতার শেপ থেকে আপনি টুলবারগুলো ইউজ করে অনেকগুলো পাতার শেপ পাবেন, যেটা আপনি ইলাস্ট্রেশনকে নেক্সট লেভেলে নিয়ে যেতে অনেক বেশি হেল্প করবে। সো আজকে কিন্তু আমরা অনেকগুলো টুল হচ্ছে শিখলাম। সো এগুলো যদি আপনার বাসায় একটু প্র্যাকটিস করতে পারেন তখন হচ্ছে এটা আপনাকে অনেক সাপোর্ট দিবে যখন আমরা বড় প্রজেক্টগুলো করব। সো আজকে আমরা দেখলাম যে কিভাবে ডিফারেন্ট টাইপ অফ লিভস এর স্ট্রাকচার গুলোকে আমরা মডিফাই করতে পারি, অ্যান্ড ফাইনালি পাপেট র‍্যাপ টুলের মাধ্যমে কিভাবে একটা ক্যারেক্টারের মুভমেন্ট গুলো আমরা করতে পারি। সো আশা করি আজকের টপিকটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী লেসনে। সেই পর্যন্ত সবাই ভালোই থাকবেন।